ভোটার উপস্থিতি কম হওয়ার পিছনে কারণ ইভিএম একটা ফ্যাক্টর। ইভিএমে ভোট দিতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমরা এখানে ইভিএমে একবারটা মাত্র ভোট হয়েছে, ভোট দিতে দেরি হয়, যে কারণে দুপুরের পরে বিশেষ করে মেয়েরা আসবে, আর প্রচণ্ড গরমও পড়তেছে, সেই কারণেও একটা ব্যাপার আছে। আর মানুষ এই ভোটে অতটা স্বতঃস্ফূর্ত আমি দেখছি না, যে স্বতঃস্ফূর্ত মন খুলে প্রাণ খুলে ভোট দিবে, এরকম কিছু নাই। বাকিটা ভোট তো মানুষের মনেই নেই যে ভোট, শুধুমাত্র মাইকিং হচ্ছে তাই মানুষ বুঝতে পারছে যে ভোটটা হচ্ছে না। আগে যে মানুষ ভোট চাতে যেত বাসায় বাসায়, আমার এই পর্যন্ত কেউ গেল না বাসায় ভোট চাতি। হ্যাঁ, তো ভোটটা তো শুধুমাত্র চেয়ারম্যানের ভোটটাই দিতে আসছে। এখন মহিলা ভাইস চেয়ারম্যান যে কে আসলে আমি চিনিই নেই যে এরা কারা। হ্যাঁ, এই হলো ভোটের অবস্থা। যে আগে বাড়ি বাড়ি যেত মানুষ, যেত মানে দুয়ারে ঘুরে তো মানুষ সরানো যেত না। এখন কারোরই পালাম না এই কয়দিনই ভোট যে কার দেবো। আমি এখনো পর্যন্ত ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান কারো চিনতেই পারলাম না যে এরা কারা। হ্যাঁ, ইভিএমে ভোট দিলাম, কোনোদিন দিইনি, এবার প্রথম দিলাম, তবে খুব ভালো লেগেছে, সহজে। নাম কি আপনার? সিস্টেমটা খুবই ভালো, বুঝছেন, শান্তি পেয়েছি আর কি। কোনো বিশৃঙ্খলা নেই, শৃঙ্খলার সাথে দিয়েছি ভোটটা। লাইন তো নেই তাহলে? না, লাইন এখন নেই, এখন আসতে, এখন সবেমাত্র ধরেন এখন রান্নাবান্নার টাইম, বুঝছেন, এখন পরে হবে। আপনারা জানেন যে আমাদের উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ আমাদের চৌগাছা উপজেলায় আমাদের এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চৌগাছা উপজেলার মোট 81টি কেন্দ্রে আমাদের এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং যেটি বিকাল 4টা পর্যন্ত অব্যাহত থাকবে। এখন পর্যন্ত কোনো প্রার্থীর কাছ থেকে আমরা তেমন কোনো উল্লেখযোগ্য কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে বা কোথাও কোনো বিশৃঙ্খলা হয়েছে এমন কোনো তথ্য পাই নাই বা কোনো অভিযোগ পাই নাই। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক আছে, শান্তিপূর্ণভাবে আছে। আমরা আশা করছি বিকাল 4টা পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকবে এবং ভোট গ্রহণ শেষে অবশ্যই যে বেশি ভোট পাবেন সেই নির্বাচিত হবেন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ আছে। কোম্পানি কমান্ডার এবং আমরা সবাই কিন্তু সব এলাকায় শার্শা গিয়েছি, জিকরগাছা গিয়েছি, একাধিক কেন্দ্র আমরা ঘুরেছি। এখন চৌগাছা আসলাম, খুব শান্তিপূর্ণভাবে মানুষ সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে। আমরা জিজ্ঞাসাবাদও করেছি যারা সম্মানিত ভোটার ভোট দিতে আসছেন, তারা বলেছে তারা নির্বিঘ্নে নিরাপদে আসছে এবং ভোট দিয়ে চলে যেতে পারছে। আমাদের কাছে কোনো ধরনের নেতিবাচক কোনো খবর আসে নাই, খুব অনুকূল পরিবেশে, সুশৃঙ্খল পরিবেশে ভোট হচ্ছে। এটা আপনারা জানেন, আমি আগেও বলেছি যে আমরা পর্যাপ্ত অর্থাৎ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। দেখেন এইবার 3টা এখানে দ্বিতীয় ফেজে ইলেকশন হচ্ছে, জিকরগাছা, শার্শা, চৌগাছা, যার ফলে আমাদের ডেপ্লয়মেন্ট আমরা অনেক বেশি জাতীয় নির্বাচন বা অন্য নির্বাচন বেশি করতে পেরেছি। একটা কেন্দ্রে 17 থেকে 21 জন পর্যন্ত পুলিশ এবং আনসার সদস্য আছে কেন্দ্রে। তারপরে আমাদের মোবাইল আছে, মোবাইল একজন সাব ইন্সপেক্টর নেতৃত্বে 7 জন। তারপর স্ট্রাইকিং আছে প্রত্যেকটা ইউনিয়নে, কোনো ক্ষেত্রে একটা ইউনিয়নে আমরা 2টা স্ট্রাইকিং একজন ইন্সপেক্টর নেতৃত্বে 7 জন। এরপরে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, র্যাবের পেট্রোল টহল আছে, বিজিবির পেট্রোল টহল আছে, গোয়েন্দারা কাজ করছে। তাহলে দেখেন একেবারে নিরাপত্তার চাদরে এখানে 2000 পুলিশ সদস্য, 4000-এর বেশি আনসার, অন্য সব মিলে প্রায় 6800 নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট আমরা কাজ করছি। এক কথায় নিরাপত্তার চাদর এখানে ঢাকা আছে। কোনো ধরনের 3:30 বাজে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, কোনো সমস্যা নাই, মানুষ সুশৃঙ্খলভাবেই ভোট দিতে পেরেছে হলে তো আপনারা জানতেন। আর আমি যে কথাটা শেষে বলতে চাই, পরিবেশ অনুকূলে আছে, সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে, আমাদের নিরাপত্তা জাল বিস্তৃত আছে। এরপরেও কোনো দুষ্কৃতিকারী বা কেউ যদি নির্বাচনের এই পরিবেশ গণ্ডগোল করতে চায়, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ মানুষের যে ভোট দিচ্ছে সেই ভোটদানকে, তার মানুষের অধিকারকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রস্তুত আছি। নির্বাচন পরবর্তী একটা সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে প্রশাসনের কি পর্যাপ্ত? আমরা 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রি ডেপ্লয়মেন্ট, আমাদের কি একটা প্রাক প্রস্তুতি থাকে, একটা হচ্ছে ডিউরিং ইলেকশন আজকে, আর একটা হচ্ছে পোস্ট ইলেকশন। আপনারা জানেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা মোতায়েন হচ্ছে কালকে পর্যন্ত কিন্তু সবাই এমনিই থাকবে। এরপরেও আমাদের কিন্তু একটা প্ল্যান আছে, কোনো ধরনের কোনো সহিংসতা, মনিরামপুর কেশবপুরে দেখেছেন, এখানেও কিছু হবে না। থ্যাংক ইউ। আমরা সকাল থেকে এই শেষ এখন বাজে 3:30 প্রায়, এই 3:30টার সময় আমরা চৌগাছায় উপজেলায় আছি। আগের 2টি উপজেলা ঝিকরগাছা এবং শার্শা আমরা ঘুরে এসেছি এবং চৌগাছাও আসলাম। আমাদের কোথাও কোনো সহিংসতা বা এরকম আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি কোনো খবর আমরা পাইনি। ভোট গ্রহণ কার্যক্রম চলছে, মানুষজন সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিচ্ছেন। এখনও অনেক ভোটার পথে আছেন, আমরা দেখছি এখন আবার
ভোট কেন্দ্রগুলোতে আবার ভোটারের উপস্থিতি বাড়ছে। তো আশা করছি বিকাল 4টার মধ্যে যেসব ভোটার কেন্দ্র আমাদের কেন্দ্রের মধ্যে চলে আসবেন তাদের আমরা ভোটদান অব্যাহত রাখবো এবং আশা করছি একটি সুন্দর ইলেকশন, আমাদের রক্তপাতহীন, সহিংসতামুক্ত, সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন আমরা ভোটার উপস্থিতি আশা করছি। কেমন স্যার আপনি দেখছেন? উপস্থিতি দুপুরের দিকে একটু গরম ছিল, সেখানে একটু কম ছিল, এখন বিকাল দিকে আবার উপস্থিতি বাড়ছে। থ্যাংক ইউ। কাজে যাওয়া আসে